বিশ্বাস আর ভালোবাসা, ভক্তি আর প্রেম, এই চারটি সাধনা দিয়েই একমাত্র আমার পরমেশ্বর শ্রীহরিকে লাভ করা যায়। সকলে মা আশীর্বাদ করবেন, এইটুকুই আশীর্বাদ করবেন। কীর্তন করে অনেক নাম নিয়ে যাব বলে আসেনি মা, এসেছে এইটুকুই, হৃদয় বড় বাসনা। বাকি সময়টুকু যতটুকু গোবিন্দ কৃপা করে তার এই ভাবে রেখেছে, এই সময়টুকু যেন এমন করে হরিনাম করতে করতে যেমন অবস্থায় থাকি না কেন, সুখেই থাকি আর দুঃখেই থাকি, জীবনের যাবার কালেও যেন প্রভু তার নাম থেকে বঞ্চিত না করে ওই নামকে আশ্রয় করে নাম গাইতে গাইতে গোড়া গোড়া ফাঁকি দেবেন না, জীবনটাই ফাঁকিতে চলে যাচ্ছে। কারণ অন্ন ভিক্ষা লীলাতে কেউ যদি অন্ন দান করো, জীবনে তার ঘরে কোনোদিন অন্নের অভাব হয় না। অন্ন ভিক্ষা লীলাতে কেউ যদি অর্থ দান করো, জীবনে তার ঘরে কোনোদিন অর্থের অভাব হয় না। কেন হয় না? কারণ এই যে আপনাদের চাল ডাল আনাজপাতি যেগুলো রামকৃষ্ণের সেবার নিমিত্তে দেবেন, সেগুলো আমার কমিটির ভক্ত দাদারা বা ভক্ত পিতারা সেটাকে রন্ধন করা হবে, পরিপাক করা হবে। যেটা রাধা মাধবের সেবায় লাগবে সেটা হলো প্রসাদ, আর সেই প্রসাদ আবার ভক্তের মধ্যে বিতরণ হবে। তাহলে বাবা প্রসাদের প্রসাদ সেটা হয়ে গেল মহামহাপ্রসাদ। তাহলে মা এই যে মহাপ্রসাদ, আপনাদের দ্রব্য যে মহাপ্রসাদ হয়ে যাবে, আর সেবা দিতে দিতে একজন যদি পরম বৈষ্ণবের সেবায় লেগে যায়, শাস্ত্র বললেন সারা জন্মেও যদি সে কৃষ্ণ ভজন না করে, অন্তিমকালে গৌর হরি তাকে ভব পার করে নিয়ে চরণে স্থান দেয় না। মকা কৃপা তামাহং বন্দে পরমানন্দ মাধব। কোন কীর্তনিয়া যদি মনে করে বৈষ্ণবীর কৃপা ছাড়া, ভক্তির কৃপা ছাড়া, গুরু কৃপা ছাড়া এই বদনে হরি কথা বলবো, কৃষ্ণ কথা বলবো বা কীর্তন গাইব, তবে অসম্ভব। কারণ মা ভগবানের নামই হচ্ছে ভক্তের বস্তু। যতক্ষণ আপনাদের মতো ভক্তির কৃপা না হয়, যতক্ষণ আমার গুরু কৃপা না হয়, যতক্ষণ সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হয়, ততক্ষণ কোনো কীর্তনীয় হরি কথা বলতে গিয়ে বলতে পারে না। গীতায় ভগবান কি বলেছেন মা? সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা থাকে, মাধবের যদি কৃপা থাকে, গুরুর যদি কৃপা থাকে, তবে একজন অন্ধ ব্যক্তিও কিন্তু কঠিন পর্বত আরোহণ করে অনেক পথ হেঁটে যেতে পারে। সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা থাকে, মাধবের যদি কৃপা থাকে,
তবে একজন অন্ধ ব্যক্তিও কিন্তু অনেক পথ চলে যেতে পারে। সাধুগুরু বৈষ্ণব ভক্তের যদি কৃপা থাকে, তবে একজন বোবাও কথা বলতে পারে। হরিবল হরিবল। এই যে আপনারা আজকে এসেছেন, পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে বাবা কীর্তনীয় হওয়া যায় না। জানি না পূর্বজন্মে কি স্বীকৃতি করে এসেছিলাম, হয়তো তাই আজকে আপনাদের কৃপায়, আমার মাধবের কৃপায় এইটুকু সৌভাগ্য হয়েছে যে আপনাদের মতো একটু ভক্ত সঙ্গত হয়েছে। তাই গৌর হরিবল হরিবল হরিবল। দৃঢ় বিশ্বাস আমার, কৃষ্ণ বলে যদি কাঁদতেও না পারি, মন প্রাণ দিয়ে যদি কৃষ্ণ ভজনা করতে না পারি, তবে একবার যদি হা কৃষ্ণ বলে অন্তত এই দেহটা আপনাদের মতো ভক্তের চরণে লুটিয়ে দিতে পারি, মাধবের কৃপা হবেই হবে। কেন মা, ভগবান গৌরহরি ভক্ত চরণ আশ্রয় করে বলেছিল, হে ভক্ত, ভক্তি যদি লাভ করতে হয়, কৃষ্ণ চরণ যদি পেতে হয়, তবে অগ্রে ভগবানের চরণ, আমার চরণ না জড়িয়ে ধরে অগ্রে ভক্তির চরণ জড়িয়ে ধরো। আর ভক্তির চরণ জড়িয়ে যে ধরতে পারে, আমি আগেই তাকে পার করি, আমি আমার চরণে স্থান করি। তাই গৌর হরিবল হরিবল হরিবল। হৃদয় বিশ্বাসটাই হচ্ছে মা সর্বশ্রেষ্ঠ ধন। কোন মায়েরা মা গঙ্গা স্নান যদি করো, যদি মনে হয় যে পাপ দূরে গেল তবে গেল, একাদশী ব্রত করে যদি মনে করো যে না একটু পুণ্য সঞ্চয় করেছি, তবেই কিন্তু মা তার পুণ্য হলো। কিন্তু আপনি একাদশী করেন লোকের মুখে শুনে, গুরুর মুখে শ্রবণ করে, কিন্তু আপনার হৃদয় বিশ্বাস নেই, ভক্তি নেই, বছরে 24টা একাদশী করলেও ভগবানকে পাবেন। আর বিশ্বাসে কেউ যদি মা 24টে একাদশী করতে না পেরেও বছরে যদি 4টে একাদশী করতে পারে, শয়ন, উত্থান, ভীম আর 500, 24টা একাদশী করতে না পারলেও যদি 4টে একাদশী করতে পারো, তাহলে তার মধ্যেও ভগবানকে লাভ করবে। শাস্ত্র বললেন সেই 4টে একাদশীও যদি করতে না পারো, তাহলে কি বললেন মা, 2 ছেলের জন্মদিন পালন কর। 2 ছেলের জন্মদিন মানে রামচন্দ্রের হচ্ছে রাম নবমী, আর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী। এই 2 ছেলের জন্মদিনও যদি পালন করতে না পারিস, খেপার 14 খেপি রাত এই নিয়ে কালকাট। শিব চতুর্দশী কিছুদিন আগে গেল, কয়েকদিন আগে শিব চতুর্দশী আর দুর্গাপূজার অষ্টমী ব্রত, এই দুটো করতে হবে, তাহলে পুণ্য সঞ্চয় করা যাবে, পাপ দূরে যাবে। শাস্ত্র বলেন ওরে বেটা, এই দুটোও যদি করতে না পারিস, খেপার 14 খেপি রাত এই নিয়ে কালকাট, তাও যদি না পারিস, ভবার খালে ডুবে মরিস। ভগার খাল মানে তাও যদি না পারো, তাহলে অন্তত বছরে 1-2 গিয়ে বাস স্ট্যান্ড ভাড়া করে যাদের কাছে গঙ্গা না আছে, তারা গিয়ে একটু অন্তত বিশ্বাসে গঙ্গা স্নান করে শুনি। তাই গৌর তাহলে মা, বিশ্বাসটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধন। যদি কেউ মনে করে আজকে এই মায়াহার সুন্দর বৃন্দাবন প্রাঙ্গণে এসে কীর্তনিয়ার বদনে হরি কথা শুনে উদ্ধার হলাম, আজকের দিনে আপনি উদ্ধার হয়ে যাবেন। কারণ বিশ্বাস আর ভালোবাসা, ভক্তি আর প্রেম, এই 4টি সাধনা দিয়েই একমাত্র আমার পরমেশ্বর শ্রী হরিকে লাভ করা যায়। তাই গৌর হরিবল হরিবল হরিবল। সকলে মা আশীর্বাদ করবেন, এইটুকুই আশীর্বাদ করবেন। কীর্তন করে অনেক নাম নিয়ে যাব বলে আসেনি মা, এসেছে এইটুকুই, হৃদয় বড় বাসনা। বাকি সময়টুকু যতটুকু গোবিন্দ কৃপা করে তার
এইভাবে রেখেছে। এই সময়টুকু যেন এমন করে হরিনাম করতে করতে যেমন অবস্থায় থাকি না কেন, সুখেই থাকি আর দুঃখেই থাকি, জীবনের যাবার কালেও যেন প্রভু তার নাম থেকে বঞ্চিত না করে ওই নামকে আশ্রয় করে নাম গাইতে গাইতে আজকে আমাদের আলোচ্য বিষয় সচিবালীলা প্রসঙ্গ শ্রী শ্রী রামকৃষ্ণের অন্ন ভিক্ষা। প্রথমে আমরা আস্বাদন করব শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর তদৌচিত গৌর চন্দ্রিকা। ওগো কি জানি কিভাবে হে রাধে 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 ও ভাবে গোড়া আমার ঘোড়া নট মনি মনি আমার আমার গোর হরি আজে কি বাকি যা কি জানি কি জানি কি ভাবে ও ও হে মারি যাই রে ভাই ঘোড়ার যাই রে ভাবে
ভাবের বানাই যাও আই গো যা জানি কি হবে জানি কে ভাবে গোড়া গোড়া
জানে ভাবে ভক্তগণ সঙ্গ করি আনন্দ ধরে না ভক্তগণ সঙ্গ করি আনন্দ ধরে না আমারে আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে করি আমার গৌর হরি সঙ্গ করি সঙ্গ করি হরি গৌর হরে জানে ভাবে